আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি মৌলানা রুমির একটি গল্প দিয়ে শুরু করি। সে রুমি বিশেষ করে ইয়াংদের প্রিয় হবে। জালালউদ্দিন রুমি, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। তো তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে। সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি। তিনি পাখিটিকে ধরলেন, এরপর সিদ্ধান্ত নিলেন, মানে তিতির পাখিটিকে আগুনে ঝলসে খাবেন নাকি রান্না করে খাবেন। তিনি চিন্তা করছিলেন। তিতির পাখিটি বুঝতে পারল তাকে খাওয়ার প্ল্যান করছেন। তখন তিতির পাখিটি তাকে লক্ষ্য করে বলে উঠল যে, মাওলানা, আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন। কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করেছেন। আপনার জীবনে কি আপনি গোশত কম খেয়েছেন? আমাকেই খেতে হবে, এই প্ল্যান কেন করছেন? দরকারে আমাকে ছেড়ে দাও, আমি আপনাকে 3টি উপদেশ দেব। তখন মাওলানা রুমি চিন্তা করলেন, ভালোই তো, তো আমাকে বলো তুমি। পাখিটি বলল, আমাকে ছেড়ে দিতে হবে, তাহলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব। মাওলানা রুমি বলল, তোমাকে ছেড়ে দিলে তুমি তো উড়ে চলে যাবে, এরপর তুমি তো আমাকে ফাঁকি দেবে। তা হবে না, তুমি আমাকে উপদেশ দাও। পাখিটি বলল, ঠিক আছে, একটি উপদেশ ধরে রাখা অবস্থায় দেব, আর বাকি দুটো হাতছাড়া অবস্থায়। মৌলানা বলল, আচ্ছা বেশ। পাখিটি বলল, প্রথম উপদেশ হলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিচিতরা আপনার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে আপনাকে জ্বালাতন করবে, কথা দিয়ে অথবা আচরণ দিয়ে। তাদের দিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না। আপনার জীবনে যে গোল আছে বা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটির দিকে আপনি চলতে থাকবেন। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি সফলতা অর্জন করতে পারবেন। মাওলানা রুমি চিন্তা করলেন, পাখি এত বিউটিফুল উপদেশ দিচ্ছে, ভালোই তো। পাখি বলল, আর দুটো দেব না, তাতে আমাকে ছেড়ে দিতে হবে। মাওলানা রুমি তাকে ছেড়ে দিলেন। এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসলো। বসার পর মাওলানা বললেন যে, বাকি দুটি উপদেশ দাও। পাখিটি দ্বিতীয় উপদেশটি হলো, আপনার জন্য অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না। যা চলে গেছে তা নিয়ে কোনোদিন আফসোস করবেন না, বরং বর্তমানে বাঁচুন, ভবিষ্যৎ নিয়ে ভাবুন। যেমন ধরেন, আপনাকে একটি ঘটনা বলি। আমার পেটে 2 কেজি মূল্যবান পাথর ছিল, খুবই দামি। এই যদি আপনি আমাকে ধরে জবাই করে ওই পাথর পেলে, আপনার 14 গোষ্ঠী বসে বসে খেতে পারত রাজার মতো করে। এটা শোনার পর মাওলানা রুমি মাথা গরম। এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তাকে ধরার জন্য, আর ওই পাখি এক ডাল থেকে অন্য ডালে চলে যাচ্ছে। রুমি যখন ক্লান্ত, তখন ওই তিতির পাখি বলল, দেখেছেন, এই মাত্র আপনাকে যে উপদেশটি দিলাম, সেই উপদেশটি আপনি ভুলে গেছেন। আমি কি বলেছি? অতীত নিয়ে কোনোদিন টেনশন করবেন না। আপনি তো অতীত নিয়েই পড়ে আছেন। এই যে, আপনি কি আমাকে ধরতে পারবেন না? তাহলে অতীত নিয়ে পড়ে আছেন কেন? তাহলে আপনাকে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকার কথা হয়েছিল। তখন মাওলানা রুমি বলল, ঠিক আছে, তুমি এবার আমাকে 3 নাম্বার উপদেশটি দাও ভাই। পাখিটি বলল, 3 নাম্বার উপদেশটি হলো, যিনি আপনার উপদেশ শুনতে চান না, তাকে উপদেশ দিয়ে লাভ নেই।